আরে এটা হাসান ভাই না? আরে এই হাসান ভাই, এই যে ভাই এদিকে এদিকে। আরে মাহিন ভাই কেমন আছেন? আরে আপনার সঙ্গে আজকেও দেখা হয়ে গেল। আজকেও দেখা হয়ে গেল ভাই, ভালো আছেন? খুব ভালো বসুন একটু কথা বলি। ব্যস্ততা নাই তো? না না না, ঠিক আছে, এই জাস্ট পায়াচারি করছিলাম। পায়চারি করছিলেন? জি জি। রমজান মাসের এই সময়টাতে আসলে আমাদের অনেক মানে বেহুদা কাজের সময় ব্যয় হয়ে যায়। বাজারের চিন্তা, খাবারের চিন্তা, খাওয়ার চিন্তা, এসব থেকে বাঁচা যায়, অনেক সময় পাওয়া যায়। এই যে আমি একটু স্টাডি করছি, ধরেন কোরআন নিয়ে স্টাডি করছি। আসলে কোরআন নাজিলের মাস, তাই না? এবং আমরা তো জানি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় ধ্যানমগ্ন ছিলেন দীর্ঘদিন। তারপরে এই রমজান মাসেরই কদরের রাতে জিবরাইল ফেরেশতা এলেন, এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন নাজিল শুরু হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العظيم। আপনি ফজিলতের কথা বলছিলেন রমজান। আসলে রমজান নিয়ে আমাদের সমাজে অনেক সাহিত্য, সংস্কৃতি, এই সমস্ত অনেক কিছু রচিত হয়েছে। সাংস্কৃতিক বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়েছে। এই যেমন ধরেন তেলাওয়াতের কথা বলছিলেন, এটা যেরকম নাকি তেলাওয়াত করা হয় আবার ডিভাইসে শোনা যায়, ঠিক তেমনি ডিভাইসে আসলে আমরা রমাদানের গান, রমাদানের কবিতা আবৃত্তি এগুলো শুনতে পারি। আর দেখেন, আমাদের আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। প্রিয় নবী বলেছেন যে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিয়দক্ষণ চিন্তা করা সারা রাত ইবাদতের থেকেও উত্তম। তো আমাদের এই যে কবি সাহিত্যিকগণ বা একটা গানের মধ্যে কিন্তু এই চিন্তাগুলোই প্রকাশ পায়। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য প্রকাশ পায়, আল্লাহর সৃষ্টির মানে বিশালতা প্রকাশ পায়। আল্লাহর নিয়ামতগুলো আমরা জানতে পারি আমাদের এইসব গান কবিতার মধ্য দিয়ে। তো এগুলো আসলে আমি মনে করি আমাদের এগুলো শোনাও একটা ইবাদতেরই অংশ। রহমের ভেলায় ভেসে এলো আজ রমাদান, নাজাতের খুশবু নিয়ে হলো তার আগমন। বেহেশতের দ্বার খুলে গেছে, হাবিয়া বন্ধ হয়েছে। বেহেশতের দ্বার খুলে গেছে, হাবিয়া শান্ত হয়েছে। কে ক্ষমা চাইবি চিনে ডেকে বলে রহমান। রহমের ভেলায় ভেসে এলো আজ রমাদান, নাজাতের খুশবু নিয়ে হলো তার আগমন। কোরআনের মাস এসেছে তাই আজাজিল বন্দি কাঠগড়ায়। কোরআনের মাস এসেছে তাই আজাজিল বন্দি কাঠগড়ায়। নিজেকে সুযোগে রবের রঙে রঙিন করা চাই। নিজেকে সুযোগে রবের রঙে রঙিন করা চাই। আবার তুই পাবি
কেমন করে ভাবিস মন। রহমের ভেলায় ভেসে এলো আজ রমাদান, নাজাতের খুশবু নিয়ে হলো তার আগমন। কদরের রাত পেয়ে যে ভাই হেলা করে দিল যে কাটায়, কদরের রাত পেয়ে যে ভাই হেলা করে দিল যে কাটায়। হতভাগা তার মতো আর কে আছে বল নাই ধরায়, হতভাগা তার মতো আর কে আছে বল নাই ধরায়। নিজেকে নিজেই ধোকা কত আর দিবি মন। রহমের ভেলায় ভেসে এলো আজ রমাদান, নাজাতের খুশবু নিয়ে হলো তার আগমন। তাকওয়ার মাস এলো ধরায়, নিজেকে শুধরে নাও সবাই। তাকওয়ার মাস এলো ধরায়, নিজেকে শুধরে নাও সবাই। দিনে রাতে কিভাবে ইবাদতে মগ্ন থাকা যায়, দিনে রাত কিভাবে ইবাদতে মগ্ন থাকা চাই। নাজাতের দুয়ার খুলে ডাকে শোন রহমান। রহমের ভেলায় ভেসে এলো আজ রমাদান, রহমের ভেলায় ভেসে এলো আজ রমাদান, রহমের ভেলায় ভেসে এলো আজ রমাদান। কেমন যাচ্ছে রোজার আপনার এই সময়গুলো? কারণ এর আগে তো আমরা ছোটোবেলায় তো যখন গ্রীষ্মে রোজা রাখতাম তখন দিন আর যেতই না। এখন আমাদের তো রোজা পার করার মতন অনেক কিছু আছে আমাদের হাতে। এক মোবাইলের দিকে তাকায় থাকলেও দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আমি একটা ঘটনা স্মরণ করতে পারি। আমার এক বন্ধুই আছে, সে ধরেন রোজা রেখে ছোটোবেলা থেকে অভ্যস্ত নয়, সে রোজা রাখে কিন্তু ওই ডিভাইসে গান শুনে টিভিতে প্রোগ্রাম দেখে সে দিন পার করে দিতে চায়। এইটা আসলে কেমন জিনিসটা? মানে সে চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, আবার তার ধারণা এই কষ্ট ভুলে থাকার এই প্রয়াস দিন শেষে গিয়ে ইফতার করবে, তাহলে তার রোজাটা হয়ে যাবে, কোনো মতে সময় পার করা। সময় পার। আসলে তো রোজা তো আল্লাহ একটা মানে প্রশিক্ষণের মতন হিসেবে আমাদেরকে দিয়েছেন। দেখেন একটা রুটিনটা কত সুন্দর। সেহরি থেকে শুরু হয়, তারও আগে থেকে শুরু হয়। আপনি সেহরি খেতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন আগে, এরপরে সেহরি করবেন। সেহরি করার পরে দেখেন এরপরে আপনি ঘুমানোর সময় নেই, কিন্তু আপনি সালাতুল ফজর আদায় করে একটু হয়তো আপনি ঘুমের টাইম পেতেও পারেন। তবে অনেকে আছে সেই সময়টুকু কাজে লাগায়, কোরআন হাদিস অধ্যয়ন করে, এরপরে এসে তার কর্মক্ষেত্রে চলে যায়। ফিরে এসে আবার ইফতারের টাইম হয়ে যায়। হ্যাঁ, ইফতার করতে করতে আবার মাগরিব তাকে ডাক দেয়, মসজিদ ডাক দেয় তাকে। এরপরে আবার সালাতুল এশা এবং লম্বা একটা সময় তারাবি। মানে একদম ঠিক, আসলে একটা কঠোর অনুশীলন। এইটা আসলে নিজের মধ্যে নিতে না পারলে আমার মনে হয় যে রমজানের ফজিলতটা পাওয়া যায় না। তাহলে আমরা এটাকে একটা কমপ্লিট প্যাকেজ, সেই প্যাকেজ থেকে আমরা শুধু একটা আইটেম নিতে পারলাম, অথবা সেটার উপহার আমরা পাবো, কিন্তু কমপ্লিট প্যাকেজের একটা উপহার সেটা তো আসলে সেটার উপহার অনেক বড়। জি বস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আমাদের এই যে সাভারের প্রজেক্টেই আছি বস। ও শুনলাম সাভার প্রজেক্টে মালামাল হারাচ্ছে, লোকজন ঠিকভাবে কাজ করছে না। বস আপনি কি বলবো, মানে এখানে যদি না থাকতাম আমি, এরা যে কি করতো বুঝছেন। আপনি বিষয়টা ভালো করে খোঁজ খবর নেন, দেখেন, টেক কেয়ার করেন। আসি আপনি কোনো টেনশন করবেন না, আমি স্টিল নাও এখানে দাঁড়ায় আছি বস। ফাইন ফাইন। তো আপনি অফিসে ব্যাক করতেছেন কখন? না বস, আজকে মনে হয় অফিসে যেতে পারবো না, অফিসে গেলে এদিক কি হবে কি। ওকে ঠিক আছে, কালকে এসেই আমার সাথে দেখা করবেন, আর প্রজেক্টের বিষয়টা নিয়ে কালকে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। জি জি বস, জি কালকে সকালে চলে আসবো। ঠিক আছে, ঠিক জি বস, জি আপনি কোনো টেনশন করবেন না বস। ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ, আল্লাহ। জি জি বস। কি রে ভাইয়া, তুই কি রোজা টোজা রাখিসনি নাকি? জি ভাইয়া রোজা আছি তো। আমি দেখতে পাচ্ছি দিব্যি তুই তোর ঘরে বসে আছিস, অথচ ফোনে বলছিস তুই সাভারে আছিস, তোর বসকে বলছিস। ভাইয়া এটা তো প্রযুক্তির ব্যবহার, এই প্রযুক্তির একটু সুবিধা নেব না। এটা কত বড় মিথ্যা হয়ে গেল। এটাই কি প্রযুক্তির ব্যবহার? শোন, এমনিতেই মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, তার উপর রোজার দিন, তুইও রোজা রেখেছিস বলছিস।
এ বিষয়ে আমাদের রাসূল কি বলেছেন জানিস? তিনি বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা, অশ্লীলতা, বেহায়াপনা পরিত্যাগ করলো না, তার পানাহার বর্জনের কোনো দরকার আল্লাহর কাছে নাই। সোজা কথা। ভাই আমি তাহলে আমার ফিল্ডে যাই। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টে তো যাবি, কিন্তু তার জন্য এই যে এটা করলি, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে আর কোনোদিন করবি না এই প্রতিজ্ঞা করতে হবে। জি ভাই, ঠিক আছে। একটা বিষয় আমার মনে খুব জাগে, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সারাদিন রোজা রেখে দিন শেষে ইফতারের সময় একটা খেজুর, এক গ্লাস পানি নিয়ে হয়তো বসেছিল ইফতার করবেন। এমন সময় একটা ভিখারি এসেছে, তিনি ওই খেজুরটা, একটা মাত্র খেজুর, ওটাও দিয়ে দিয়েছেন। তো এই যে বিষয়গুলো, এই যে কষ্ট, এই যে সহিষ্ণুতা, এটা আসলে তিনি কিভাবে অর্জন করলেন? সেটাই আমরা তো মাঝে মাঝে সেটাই ভাবি যে আমাদের প্রিয় নবী এমন তো নন যে তিনি মানুষ ছিলেন না, তিনি কিন্তু মানুষই ছিলেন। মানুষের মতোই তিনি ব্যথা পেতেন, কষ্ট পেতেন, ক্ষুধা লাগলে তারও ক্ষুধা লাগতো, তাই না? এরপরেও তিনি যেভাবে স্যাক্রিফাইস করার যে তার অভ্যাস ছিল, ত্যাগ করার যে অভ্যাস ছিল, অন্যের জন্য তার মন কাঁদতো, নিজেরটা ভাবতেন না, হ্যাঁ, এটা আসলে তুলনাহীন। মানে এটা আমরা যদিও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুহাম্মদ তোমাদের মতনই একজন মানুষ, কিন্তু আমার মনে হয় তিনি আসলে তুলনাহীন, অতুলনীয়। তার মতন মানুষ আসলে এই পৃথিবীতে কখনো আসেও নাই আর কখনো আসবেও না। আমরা তো রোজার সময় যাকাত দিই, তাই না? তো যেমন আমার কিছু টাকা পয়সা হয়েছে, আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, কিছুদিন পরে তো নির্বাচন, তো আমার এরকম একটা প্ল্যান আছে আর কি। তো যাকাতের টাকাটা আমি গরিবের মাঝে দিলাম, এই তাদের একটু নির্বাচনের দিকেও আহ্বান জানালাম, যাতে আমার কথা একটু মনে রাখে। যাকাতটাও হয়ে গেল, আবার আমার ওই প্রচারটাও হলো আর কি। এইটা প্ল্যান করেছি আর কি। ভালো নিশ্চয়ই? ভালো তো কেমন করে হবে? যাকাত তো আসলে গরিবের হক। যাকাত কিন্তু আমাদের দান নয়, যাকাত হচ্ছে আমার সম্পদের মধ্যে গরিবের অধিকার। হ্যাঁ, তারটাই আমি তাকে দিয়ে দিচ্ছি বছর শেষে। এতে আমার সম্পদের পরিশুদ্ধি হয় এবং এতে আমার সম্পদের আল্লাহ প্রবৃদ্ধিও দান করবেন। তো এর মধ্যে যদি আমি আমার ওই বেনিফিটটা একটু আনতে পারি, তাহলে কোনো সমস্যা আছে? আমার মনে হয় সেই দিকে চিন্তা না করাই ভালো, বরং আমি আমার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য খালেস নিয়তে গরিবদেরকে দান করে দেব। এবং এটা আমি যে আমার পছন্দ মতন শাড়ি কিনে দেবো তা না। আমার যাকাত দিয়ে তার শাড়ির বদলে তার খাবারের প্রয়োজন হতে পারে। আমি কেন তার টাকা তো এটা আমার মধ্যে ঢুকে আছে, আমি তার টাকা দিয়ে তাকে জিজ্ঞেস না করে আমি একটা শাড়ি কেনাও তো আমি মনে করি এটা ঠিক হচ্ছে না। বরং আমি তাকেই টাকা দিয়ে দেবো, সে এটা দিয়ে যা কিনে নিতে পারে। এবং আমরা তো জানি যে এটা 40 টাকায় 1 টাকা। হ্যাঁ, এবং কী পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হয় সেটাও আমাদের প্রিয় নবী বলে গেছেন, সেগুলোও আমরা অনুসরণ আমাদের করা উচিত। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। দেখ পাক কোরআন, শোন নবীজির ফরমান। দেখ পাক কোরআন, শোন নবীজির ফরমান। ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, ওরে ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোর একার তরে দেননি খোদা দৌলতের খিলাত। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দলানে কাঁদে ভুখা হাজারো মুসলিম, তোর দলানে কাঁদে ভুখা হাজারো মুসলিম। আছে দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহিম, বলেছেন রহমানুর রহিম, বলেছেন রহমানুর রহিম, বলেছেন রাসূলে করিম। সঞ্চয়ে তোর সফল হবে, সঞ্চয়ে তোর সফল হবে, পাবি রে নাজাত। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে
বিভব রতন যাবে না তোর সাথে, এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে। হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে সবে রাতে, হয়তো চিরাগ জ্বলবে না তোর গোরে সবে রাতে। এই জাকাতের বদলাতে পাবি, জাকাতের বদলাতে পাবি বেহেশতি সওগাত। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। এই যে রোজা রাখার পরিবেশ, আমরা তো এখন একটা সুন্দর স্বাভাবিক পরিবেশে রোজা রাখছি, একটা উৎসবমুখর পরিবেশই বলা চলে। কিন্তু এক সময় তো আমাদের অতীতে, আমাদের ইসলামের প্রথম দিকে মুসলমানরা তো আসলে যুদ্ধের মধ্যে রোজা রেখেছেন। হ্যাঁ, ইসলামের প্রথম যে যুদ্ধটা বদরের যুদ্ধ, এটা তো রমজান মাসে হয়েছে, রমজান মাসের 17 তারিখে হয়েছে, আপনি জানেন দেখছি। তো 17 তারিখে, এবং সেই অসম যুদ্ধ, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফিরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। তার উপরে তাদের রয়েছিল বিশাল অস্ত্র সম্ভার, তাদের অনেক বেশি মনোবল, তাদের খাদ্যদ্রব্যের যোগানও ছিল। আর মুসলমানরা হয়তো বা সামান্য খেজুর খেয়ে সেহরি খেতে পেরেছে কি পেরেছে না, এই অবস্থায় তারা যুদ্ধে চলে গিয়েছিল। আর আল্লাহর অশেষ রহমতে তো সেই যুদ্ধে আমাদের বিজয় হয়েছিল। আর সেই বিজয়ের কারণেই কিন্তু ইসলামের আসলে স্থিতি, প্রসারতা সব কিছুই বদরের যুদ্ধ থেকেই বেস করে কিন্তু সম্ভব হয়েছিল। আচ্ছা, এই গতদিন যখন আপনার সঙ্গে দেখা হলো, আপনি একটা বিশেষ গানের কথা বলেছিলেন, সম্ভবত কাওয়ালি। আমি শুনেছিলাম, জি, বেশ ভালো লেগেছে। বাহ। আমি এখন থেকে এটা রেগুলার শুনবো ভাবছি। আমাকে একটু লিঙ্ক পাঠিয়ে দিন, তাহলে আমিও শুনতে পারি। আমি অনেক পছন্দ করি কাওয়ালি, কারণ কাওয়ালের মধ্যে আসলে একেবারে চোখ বন্ধ করে বুঁদ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসার যে বাণী সুরের মধ্য দিয়ে যেটা উচ্চারিত হয়, ভেতরে এমন এক ধরনের তাড়না তৈরি করে, চেতনা তৈরি করে, নবীর প্রতি এমন ভালোবাসা তৈরি করে যে আসলে আমার কাছে তখন অন্য সব কিছুকে তুচ্ছ মনে হয়। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া তুমি এলে আলো হয়ে আধার ধরায়, প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায়। তুমি এলে আলো হয়ে আধার ধরায়, প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরায়। তুমি এলে বলে বসে গানের মেলা, রাসূলুল্লাহ ইয়া কামলিওয়ালা, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া কামলিওয়ালা, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুরুর দেশে দূর মদিনায় উঠলো হেসে সে আলোময়। মরুর দেশে দূর মদিনায় উঠলো হেসে সে আলোময়। তার ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি, ফুল পাখিরা তার প্রেমে উঠলো মাতি। তার ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি,
পাখিরা তার প্রেমে উঠলো মাতি। নূরুন নূরে যায় নূরুন নূরে যায় দূরে প্রাণের জ্বালা। রাসূলুল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরেকটা বিষয় যেটা অনেকটা গীতিনাট্যের মতো কাছাকাছি যায় আর কি, পুঁথিপাঠ, এটিও আপনার পরামর্শে আমি সেদিন পরে গিয়ে শুনেছি। আচ্ছা, ও আপনাকে বলতে ভুলে গেছি, আমাদের এই যে পার্কেই কিন্তু একটা পুঁথির আসর চলছে, আপনি যাবেন নাকি? চলেন দেখে আসি। চলেন চলেন। বিতাড়িত শয়তান থেকে পয়লা পানা চাই, আল্লাহ তাআলার নাম নিয়ে হোক সকল শুরু ভাই। সকল ভালো এবং সকল বন্দনা বা গীতে রহিম রহমানের নামে হোক না শুরুর রীতি। ও পুতিয়াল ভাই, এই মাছটা এত দামি কেন? আর সেটাই তো এখন বলবো। একটা নফল এই মাসে হয় ফরজের সমান, আর ফরজের পরিধি তো জমিন ও আসমান। 1 টাকা দাও 70 টাকা দানের সওয়াব পাবে, 700 টাকার সমান দিলেও কে তারে আটকাবে। উজাড় করে দাও হে তোমার বাহির এবং ভেতর, উদার হাতে আদায় করো সাদকাতুল ফেতর। অপকর্ম থেকে বাঁচতে রোজা নাকি ঢাল, রোজা রুখে দিক শয়তানের 1000 রকম চাল। দিনে লড়াই রিপুর সাথে কিয়ামে যায় রাত, রসুল বলেন সিয়াম হলো শরীরের যাকাত। রোজাদারের জন্য আছে 2টি খুশির ক্ষণ, ইফতারি আর খোদার দিদার পুলক জাগামন। জান্নাতীদের মাঝেও পৃথক রোজাদারের শান, সুসজ্জিত প্রবেশ ফটক প্রশস্ত রাইয়ান। তাই এ মাসে ব্যবসায়ী আর বিক্রেতা ভাই বোন, রোজাদারের জন্য রাখুন বিশেষ আয়োজন। সমান রাখুন সেবা এবং দ্রব্য মূল্যের মান, মুনাফা তো তিনি দেবেন আর সাথে সম্মান।